প্রিয় শিক্ষক মন্ডলী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মন্ডলী, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে ইএফটি তে বিল সাবমিট। স্কুল, কলেজ, ঈদুল ফিতরের বোনাস বিল সাবমিটের অপশন চালু হইছে। তো আপনারা জানেন যে আমরা প্রতি মাসে আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের এই ইএফটি তে বিল সাবমিট করতে হয়। ওই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা বিল সাবমিট না করি, তাহলে সেক্ষেত্রে বেতন পেতে অনেক লেট হয়ে যায়। তো আমরা জানি যে প্রায় ১,০০০ শিক্ষক গত যে ফেব্রুয়ারি মাসে বিল সাবমিট করে নাই। ১,০৩৫ জনের মতো শিক্ষকের বিল সাবমিট করে নাই। যার কারণে তারা ঈদের আগে তাদের এই যে ফেব্রুয়ারি মাসের বেতনটা পাচ্ছে না। তো আপনারাও জানেন যে এখন ইএফটিতে এই ঈদুল ফিতরের বোনাস বিল সাবমিটের অপশন চালু হয়েছে। তো আপনারা যারা বিল সাবমিট করেন তারা দ্রুত বিলটা সাবমিট করে দিবেন, বা যারা নিউজটা পান তারা তাদেরকে জানায় দিবেন যারা বিল সাবমিট করেন। তো আপনাদের প্রতিষ্ঠান প্রদানের হয়তো আ আপনারা মনে করেন যে সময় আছে বিল সাবমিট করব। তো সার্ভার জটিলতা বা বিভিন্ন নেটওয়ার্কের জটিলতার কারণে অনেক সময় বিল সাবমিট করতে পারেন না বা ভুলে যান। তো আপনারা এই দ্রুত বিল সাবমিট করে দিবেন। তো আমরা দেখাচ্ছি আসলে বিল সাবমিট চালু হয়েছে কিনা। আমরা ১ম এ ইএমএস সার্ভারে ঢুকবো। ইএমএস সার্ভারে লগইন করার পর আমরা আ বিল সাবমিট অপশনে যাবো। যাওয়ার পর সেখান থেকে আপনারা জানেন যে কিভাবে লগইন করতে হয়। তো আমরা লগইন করলাম ইএমএস সার্ভারের বিল সাবমিট অপশনে। এখানে ঢোকার পর আপনারা দেখবেন যে এই যে বিল সাবমিট, এখান থেকেই আপনারা আর্থিক বছর ২৫-২৬ সিলেক্ট করবেন। আর আর্থিক মাস সিলেক্ট করবেন আ ফেব্রুয়ারি সরি মার্চ। আর সেটা হবে আপনাদের ঈদুল ফিতর। যেহেতু আপনারা এই মা এ ঈদুল ফিতরটা হবে মার্চে। তো সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন। আর প্রতিষ্ঠানটা সিলেক্ট করার সাথে, সাথে আপনার প্রতিষ্ঠান প্রদানের আ যারা শিক্ষক কর্মচারী আছে তাদের বায়োডাটা গুলো এখানে শো হবে। তো সেক্ষেত্রে আপনারা চেক করে তাদের বিলগুলো সাবমিট করে দিবেন। ওকে, এখান থেকে আর্থিক বছর ২৫-২৬ আর্থিক মাস মার্চ, ফেটা হবে ঈদুল ফিতর। আর স্কুল সিলেক্ট করলে আপনার এখানে এই সমস্ত শিক্ষক কর্মচারীর তথ্য দেওয়া হবে। তো আমি ২ জন শিক্ষকের এই তথ্য খসড়া সংরক্ষণ করছি। আপনারা যে চোখের মধ্যে যে আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই আর্থিক প্রদানের অবস্থা এখান থেকে আপনি যে সম্পূর্ণ পেমেন্ট সিলেক্ট করবেন। জাস্ট ওয়েট, একটু আসতেছে। এই সম্পূর্ণ পেমেন্ট আ এ এ দিনের সংখ্যা এখানে দেখাবে। তো আপনি এখান থেকে এই ওকে দিয়ে তখন আপনি এখানে সেভ করবেন। সেভ করার পর আপনি সমস্ত শিক্ষকের এই তথ্যগুলো আগে আপনি কি করবেন খসড়া হিসেবে সংরক্ষণ করবেন। করার পরে আপনি ফাইনালি ভাবে সাবমিট করবেন। তবে ফাইনালি ভাবে এখানে সাবমিট এই যে জমা দিনের ক্লিক করার আগে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আ সাবমিট দিয়ে দিলে আর ভুল ত্রুটি সংরক্ষণ করতে পারবেন না। তো সুতরাং সাবমিট করার আগে আপনারা ভালোমতো দেখে তারপরে আপনার তথ্যগুলো সাবমিট করবেন। তো আশা করি যারা কাজটা করেন খুব দ্রুত কাজটা করে ফেলবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।